তৃণমূলের অভ্যন্তরে আছড়ে পড়েছে বিদ্রোহের ঢেউ। বিদ্রোহীদের প্রায় সকলেরই অভিযোগ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। এমনকি মমতা ব্যানার্জিকে হয় তাকে নয় অভিষেক ব্যানার্জিকে কাউকে একজনকে বেছে নিতে হবে। সম্প্রতি কার্যত এমনটাই বক্তব্য রাখতে শোনা গিয়েছিল সাংসদ কল্যাণ ব্যানার্জিকেও। আর এবার উদ্ভূত এই পরিস্থিতিতে নতুন এক আপডেট। মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সঙ্গ না ছাড়লে দলের প্রতীক থেকে শুরু করে সম্পদ সবই তাকে হারাতে হবে বলে কার্যত স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন রাজ্য বিধানসভায় মমতা বিরোধী তৃণমূল কংগ্রেস বিধায়ক গোষ্ঠীর মুখ্য সচেতক আখরুজ্জামান। রবিবার মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আখরুজ্জামান বলেন, অভিষেক ব্যানার্জিকে মমতা ব্যানার্জি দলে রাখলে তার সঙ্গে আমরা আর দল করতে পারবো না। ওকে ছেড়ে যদি মমতা ব্যানার্জি আমাদেরকে নেতৃত্ব দেন তাহলে তার নেতৃত্বেই আমরা তৃণমূল কংগ্রেস করব। আখরুজ্জামান আরও বলেন, লোকসভার 28 জন তৃণমূল সাংসদের মধ্যে 23 জন এবং রাজ্যসভায় 13 জন তৃণমূল সাংসদের মধ্যে 9 জন মমতা বিরোধী ব্লকে যোগ দিচ্ছেন। এছাড়া যে সমস্ত তৃণমূল নেতানেত্রী দলের প্রতিষ্ঠার সময় থেকে মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন তাদের 80 থেকে 90% আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। নতুন তৃণমূল ব্লকই যে আসল তৃণমূল কংগ্রেস তা দাবি করার জন্য আমাদের কাছে পর্যাপ্ত সংখ্যক বিধায়ক এবং সাংসদ রয়েছে। অভিষেক ব্যানার্জির আচরণের জন্যই তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী এবং যুব নেত্রী পদে নতুন করে নাম ঘোষণার পরও মালা রায়, সায়নী ঘোষরা মমতা ব্যানার্জির সঙ্গ ছেড়ে আমাদের ব্লকে যোগ দিয়েছেন। মমতা ব্যানার্জি যদি অভিষেক ব্যানার্জির সঙ্গ ছাড়ার সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে 18 তারিখ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন বসার প্রথম দিন থেকেই তৃণমূল কংগ্রেসের নতুন ব্লক আলাদাভাবে যাত্রা শুরু করবে। তৃণমূল বিধায়ক তথা নতুন ব্লকের যিনি মুখ্য সচেতক সেই আখরুজ্জামান কি বলছেন শুনুন। আমি আপনাকে বলি যে আমি প্রথমেই বলেছি আমি তৃণমূলের এমএলএ, আমি তৃণমূলের এমএলএ হিসেবে থাকতে চাই। আমরা মমতাবাজির নেতৃত্বে চলতে চেয়েছি, চলতে চাই, এবং যেটা হয়েছে যে আমরা অভিষেক ব্যানার্জিকে আমরা মানতে পারছি না। আমাদের সময় বেশি দেওয়া যাবে না। আমরা মূল তৃণমূল হিসাবে আমাদের কাছে যে ম্যান্ডেট আছে, যে সংখ্যা আছে, তাতে নির্বাচন কমিশনের কাছে আমরা যদি তৃণমূল কংগ্রেসের স্বীকৃতি দাবি করি, প্রেস করি, আমরাই মূল তৃণমূল হিসাবে স্বীকৃতি পাবো। এবং এই তৃণমূল কংগ্রেস যেহেতু আমি এমএলএ হয়েছি, তৃণমূল কংগ্রেসের ঘাসের উপর জয়পুর প্রতীকী আমি আগামী দিনে এমএলএ হিসাবে আমি আমার এলাকার মানুষের পরিষেবা দিই। মর্যাদা দেয় মমতাবাজি আগামী দিনে আমাদের নেতৃত্ব দিবেন, উনি নেত্রী। আর ওনাকে যদি না ছাড়ে তাহলে আমরা নতুন ব্লক করে আমরা অরিজিনাল তৃণমূল হিসাবে মানুষের পাশে থাকবো। এটা আমাদের ঘোষিত সিদ্ধান্ত। 18 তারিখে বিধানসভা বসবে, সেখান থেকে আমরা যাত্রা শুরু করব। শুধুমাত্র মুর্শিদাবাদ জেলা নয়, গোটা বাংলা জুড়ে আখরুজ্জামানকে নিয়ে একটা চর্চা শুরু হয়েছে ইতিমধ্যে। আপনাকে বিধানসভা বিরোধী শিবিরের চিফ হুইপ হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে। একই সঙ্গে দিল্লিতে একজন বিজেপি কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে দেখা গেল এবং সেখানে সাংসদ খলিলুর রহমান, আবু তাহের খান উপস্থিত ছিলেন এবং বীরভূমের সাংসদ উপস্থিত ছিলেন, তার পাশাপাশি আপনিও উপস্থিত ছিলেন। সেখানে একটি ফটো ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। মূলত দিল্লিতে আপনি উপস্থিত হলেন, যেখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের কিং মেকার আপনাকে। তাহলে কি দিল্লিতে সংসদীয় যে আলোচনা, সেখানে মূল বিষয় কি ছিল আপনাদের? না, দেখুন, আপনি খুব ভালো কথা বললেন। আমি পশ্চিমবঙ্গে বিরোধী মুখ্য সচেতক। তো আমাদের এই সমস্ত কর্মকাণ্ড দেখে দিল্লিতে যারা শ্বাস নিতে পারছ না তৃণমূলের এমপিরা, তখন গায়ের জোরে অভিষেক ব্যানার্জিকে দিল্লি পার্লামেন্টারি কমিটি চিফ হুইপ করে দেওয়া হলো। চিফ হুইপ না, দলনেতা নেতা করা হলো। তো ম্যাক্সিমাম এমপি সহ্য করতে পারছিলেন। তো দিল্লির এমপিরা আমাদের দেখে তারা উৎসাহিত হলে তারা একটা টিম তৈরি করলেন। এবং সেই সময় আমি যখন দিল্লিতে ছিলাম একটা কাজে, আমার এলাকার কাজে, তো আমি আমাদের এমপি খলিলুর রহমান সাহেব এবং আবু তাহের খান সাহেব তারা দিল্লিতে ছিলেন, তাদের বাসভবনে ছিলাম। হঠাৎ একটা টেলিফোন এলো যে ইসব পাঠানের ঘরে আজকে রাত্রিবেলায় পাঠানেরা ভালো বিরিয়ানি করে, বিরিয়ানি খাওয়ার ইনভাইট হলো। তো সেখানে গিয়ে দেখলাম যে প্রায় 9 জন তৃণমূলের এমপি, তারা বলছে আমরা এই অভিষেক ব্যানার্জির হাত থেকে মুক্তি চাই, আমরা আলাদা ব্লক করব। আমাদের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ হয়েছে এবং আমাদের সঙ্গে 20 থেকে 22 জন এমপি আমাদের সঙ্গে আছে। তো এইভাবে তাদের গল্প শোনার পর ফিরে এলাম। তারপরের দিন সকাল 12টার সময় একটা টাইম হলো যে তৃণমূলের যে 20 জন সংসদ তারা
আলাদা ব্লক করে আলাদা আইডেন্টি চাইবে, তাদের মিটিং হবে। মিটিংটা কোথায় হবে, কি অবস্থা হবে আমার জানা ছিল না। আমি তাদের সঙ্গে যখন গেলাম, কি যাদব বলছে, ভূপেন্দ্র যাদবের বাড়িতে, একজন কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে সেই মিটিংয়ে যখন আমরা অংশগ্রহণ করলাম, তো দেখলাম যে বিজেপি, তৃণমূল কংগ্রেসের প্রায় 14 জন এমপি তারা বলছে যে আমরা আলাদা ব্লক করব এবং আমরা পার্লামেন্টে নিজস্ব স্বাধীনভাবে আমাদের ভয়েস রেজ করব। তো আমি পশ্চিমবঙ্গের বিরোধী চিফ হুইপ হিসাবে আমি সেখানে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। আমি বলেছিলাম যে আমার অভিজ্ঞতা আমি শেয়ার করতে চাই, তারাও আমাকে সেখানে অ্যালাউ করেছিল। তো আখরুজ্জামান সাহেব তার বক্তব্য স্পষ্ট করলেন। এবারে এই যে নতুন বিরোধী ব্লক বিধানসভায়, রাজ্য বিধানসভায় তৃণমূল থেকে বেরিয়ে আসা বিক্ষুব্ধ যে নতুন ব্লক, তারা যে একেবারে ঐক্যবদ্ধ, তারা যে এককাট্টা, তা কিন্তু স্পষ্ট হচ্ছে তাদের বক্তব্যেই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসকে কিন্তু বেশ কাঠখড় পোড়াতে হচ্ছে, সেটা একেবারে স্পষ্ট। যদিও পুরনো মানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগী এই কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়রা তারা রয়েছেন ঠিকই, কিন্তু তারা যে কার্যত বলা যেতে পারে মানে একদম কার্যত না, একদম সংখ্যালঘু হয়ে পড়েছে, সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে এই বিষয়গুলোতে। নতুন যে ব্লক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তারা যথেষ্ট আশাবাদী, কারণ মেজরিটি তাদের সঙ্গেই রয়েছে। তো ঠিক সেই জায়গা থেকে এই আখরুজ্জামান সাহেবের বক্তব্য খুব তাৎপর্যপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায়কে আলটিমেটাম বা মমতা বন্দ্যোপাধ্যায়কে শর্ত আরোপ। কি শর্ত আরোপ, আর একবার শুনুন। বলি যে আমি প্রথমে বলেছি আমি তৃণমূলের এমএলএ, আমি তৃণমূলের এমএলএ হিসেবে থাকতে চাই। আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে চলতে চেয়েছি, চলতে চাই, এবং যেটা হয়েছে যে আমরা অভিষেক ব্যানার্জিকে আমরা মানতে পারছি না। আমাদের সময় বেশি দেওয়া যাবে না। আমরা মূল তৃণমূল হিসাবে আমাদের কাছে যে ম্যান্ডেট আছে, যে সংখ্যা আছে, তাতে নির্বাচন কমিশনের কাছে আমরা যদি তৃণমূল কংগ্রেসের স্বীকৃতি দাবি করি, প্রেস করি, আমরাই মূল তৃণমূল হিসাবে স্বীকৃতি পাবো। এবং এই তৃণমূল কংগ্রেস, যেহেতু আমি এমএলএ হয়েছি, তৃণমূল কংগ্রেসের ঘাসের উপর জয়পুর প্রতীকী, আমি আগামী দিনে এমএলএ হিসাবে আমি আমার এলাকার মানুষের পরিষেবা দিই। মর্যাদা দেয় মমতা যে আগামী দিনে আমাদের নেতৃত্ব দিবেন, উনি নেত্রী, আর ওনাকে যদি না ছাড়ে তাহলে আমরা নতুন ব্লক করে আমরা অরিজিনাল তৃণমূল হিসাবে মানুষের পাশে থাকবো। এটা আমাদের ঘোষিত সিদ্ধান্ত। 18 তারিখে বিধানসভা বসবে, সেখান থেকে আমরা যাত্রা শুরু করব। শুধুমাত্র মুর্শিদাবাদ জেলা নয়, গোটা বাংলা জুড়ে আখরুজ্জামানকে নিয়ে একটা চর্চা শুরু হয়েছে ইতিমধ্যে। আপনাকে বিধানসভা বিরোধী শিবিরের চিফ হুইপ হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে। একই সঙ্গে দিল্লিতে একজন বিজেপি কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে দেখা গেল এবং সেখানে সাংসদ হইল। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।